2 দশক পর গাজায় ফিরছে নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবের আমেজ, মানুষের চোখে নতুন আশার ঝিলিক। তবে বিশ্লেষকদের মতে এই ভোটই হতে পারে হামাস এর জনপ্রিয়তার নীরব পরীক্ষা। দেইর আল বালা, গাজার তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত এই শহরে প্রথমবারের মতো শুরু হয়েছে পৌর নির্বাচনের প্রস্তুতি। বহু বছর পর আসন্ন এই ভোটকে ঘিরে নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে তুমুল আগ্রহ ও প্রত্যাশা। ফিলিস্তিন কর্তৃপক্ষ আয়োজিত এই নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম তীরেও। ফিলিস্তিনিদের চোখে এই ভোট শুধু নির্বাচন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। 2006 সালের পর এটি প্রথম নির্বাচন। এর আগে 2006 সালের নির্বাচনে জয়ী হয় হামাস। পুরো শহরের রাস্তা জুড়েই দেখা যাচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারের ব্যানার ও পোস্টার। আমার 20 বছরের জীবনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে আমাদের বাস্তবতার পরিবর্তন হোক। তবে এবারের নির্বাচনে সরাসরি অংশ নিচ্ছে না হামাস, যদিও তারা বলছে নির্বাচনের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে তারা। 2023 সালের ধ্বংসযজ্ঞের পর স্থানীয়দের আশা আসন্ন এই নির্বাচন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রায় সবাই ভোট দিতে যাবে। আমরা সবাই একটি ভয়াবহ সময় পার করেছি। এখন আমরা চাই দেশের ভালো হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিছু প্রার্থীর মাধ্যমে হামাস পরোক্ষভাবে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চাইছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে শহরটিতে প্রায় 70,000 ভোটার রয়েছেন এবং ভোট গ্রহণ হবে মোট 12টি কেন্দ্রে। আসন্ন এ পৌর নির্বাচন শুধু স্থানীয় প্রশাসনিক নয়, বরং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি ফিলিস্তিনিদের ঐক্য, হামাসের জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।